মা ফাতেমার জীবন দর্শন আধুনিক মুসলিম নারীদের জন্য অনুপ্রেরণার উৎস। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে প্রতীকী কোনো চরিত্র দেখানো যাবে না, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন আপনার বন্ধুদের মাঝে। ইসলামের ইতিহাসে হজরত মা ফাতেমার জীবন এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং ইসলামী আদর্শের জীবন্ত প্রতীক। তার জীবনচরিত মুসলিম নারীদের জন্য পথনির্দেশক এবং অনুপ্রেরণার উৎস। মা ফাতেমার চরিত্রে প্রকাশ পেয়েছে ঈমান, তাকওয়া, সংযম, দানশীলতা, লজ্জাশীলতা এবং আল্লাহর প্রতি গভীর অনুরাগ। তার জীবন থেকে আমরা এমন কিছু মূল্যবান শিক্ষা লাভ করতে পারি যা মুসলিম নারীদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে পথপ্রদর্শক হতে পারে। নিম্নে মা ফাতেমার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। উদারতা ও মানব সেবায় মা ফাতেমার অসাধারণ ভূমিকা। মা ফাতেমা ছিলেন অত্যন্ত দানশীল এবং গরিব দুঃখীদের প্রতি অগাধ সহানুভূতিশীল। পবিত্র কোরআনের সূরা দাহরের ৮ থেকে ৯ নং আয়াত অনুসারে তিনি এবং তার পরিবার তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও গরিব, ইয়েতিম ও বন্দীদের খাবার দিতেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুতঈমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরাল। তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, ইয়েতিম ও বন্দীকে আহার দেয়। আমরা তোমাদেরকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আহার করাই। আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। মা ফাতেমার দানশীলতার অসংখ্য উদাহরণ রয়েছে। একটি বিখ্যাত ঘটনা হল তার বিয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জায়নামাজ ও চাদর গরিবদের মধ্যে দান করে দিয়েছিলেন। তিনি নিজ হাতে গম পিষে দরিদ্র প্রতিবেশীদের সাহায্য করতেন এবং দুর্বল প্রতিবেশীদের জন্য পানি বহন করতেন। তার এই দানশীলতা শুধু বস্তুগত সাহায্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও মানুষের প্রতি মমত্ববোধের প্রকাশ। মা ফাতেমার দানশীলতার আরেক বিস্ময়কর ঘটনা জাবির বিন আবদুল্লাহ আল আনসারি বর্ণনা করেছেন। একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ানোর পর সুন্নত নামাজ আদায় করে কিবলার দিকে বসলেন আর সাহাবীগণ তার চারপাশে বসে গেলেন। ঠিক সেই সময় এক বৃদ্ধ মানুষ এসে ক্ষুধার্ত অবস্থায় বলে, হে আল্লাহর নবী, আমি ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খাবার দিন। আমি কাপড়হীন, আমাকে কিছু পোশাক দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মানুষটিকে তার কন্যা হজরত মা ফাতেমার ঘরে যেতে বললেন। বৃদ্ধ মানুষটি মা ফাতেমার ঘরের দিকে গেল এবং দরজার পিছন থেকে সালাম দিয়ে বলল, হে নবীর কন্যা মা ফাতেমা, আমি ক্ষুধার্ত ও নির্ধন, আপনি কি আমাকে সাহায্য করবেন? মা ফাতেমা নিজেও অভাবের মধ্যে ছিলেন এবং দেওয়ার মতো কিছুই পেলেন না, শুধুমাত্র একটি ভেড়ার চামড়া ছাড়া, যা তার দুই সন্তান হাসান ও হুসেন শোভার জন্য ব্যবহার করত। বৃদ্ধ মানুষটি সেটি নিতে রাজি হল না এবং তা ফিরিয়ে দিল। এরপর মা ফাতেমা নিজের গলার হার খুলে বৃদ্ধকে দিল। এই হারটি তার চাচাতো বোন ফাতিমা বিনতে হামজা বিন আব্দুল মুত্তালিব তিনাকে উপহার দিয়েছিলেন। বৃদ্ধ লোকটি সেই হারটি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে বলল, মা ফাতেমা আমাকে এই হার দিয়েছেন এবং বলেছেন এটি বিক্রি করো, আল্লাহ যেন তোমাকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে অশ্রু সজল হলেন এবং বললেন, আল্লাহ কিভাবে তোমাকে উত্তম প্রতিদান দেবেন না, যখন মুহাম্মাদের কন্যা, মানবজাতির শ্রেষ্ঠ কন্যা তোমাকে এটি দিয়েছেন? এ সময় আম্মার বিন ইয়াসির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি এই হারটি কিনতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আম্মার, যদি মানুষ ও জিন একত্রিত হয়ে এই লেনদেনে অংশগ্রহণ করে, তবুও আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আম্মার বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এই হারটির মূল্য কত? বৃদ্ধ মানুষটি বলে, আমি এটি এক থালা রুটি ও মাংসের খাবার, একটা ইয়ামানি কাপড় যা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকতে পারবো এবং নামাজ পড়তে পারবো, এবং একটা দিনার যা দিয়ে আমি আমার পরিবারের কাছে ফিরতে পারবো, এই মূল্যে বিক্রি করতে চাই। আম্মার বিন ইয়াসির বললেন, আমি তোমাকে এর বিনিময়ে 20 দিনার, 200 দিরহাম, একটা ইয়েমানি পোশাক আর একটা উট, যাতে তুমি তোমার পরিবারের কাছে ফিরতে পারো, আর গমের রুটি ও মাংসের খাবার দিচ্ছি। বৃদ্ধ মানুষটি আনন্দিত হয়ে বলে, হে ব্যক্তি, তুমি কত মহানুভব। এরপর সে খুশি মনে চলে যায় এবং দোয়া করে, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। হে আল্লাহ, ফাতিমাকে এমন কিছু দাও যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি। আম্মার সেই হাটটিকে সুগন্ধি মিশক দিয়ে মেখে ইয়েমানি কাপড়ে মুড়ে তার এক দাসকে দেন এবং বলেন, এই হাটটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও আর এরপর থেকে তুমি তার দাস হয়ে যাবে।
দাসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই হাটটি নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, এটি ফাতিমার কাছে নিয়ে যাও। মা ফাতেমা হাটটি নেন এবং দাসটিকে মুক্ত করে দেন। দাসটি হেসে ফেলে। মা ফাতেমা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন হাসছো? দাসটি বলে, আমি এই হাটটির আশ্চর্য বরকত দেখে হাসছি। এটি এক ক্ষুধার্তকে আহার করিয়েছে, একজন নগ্নকে বস্ত্র দিয়েছে, একজন গরিবকে সম্পদশালী করেছে, একজন দাসকে মুক্ত করেছে, আর তারপর আবার তার মালিকের কাছেই ফিরে এসেছে। ইসলামে দানশীলতার অপরিসীম গুরুত্ব। দানশীলতা শুধু গরিবদের সাহায্য করে না, বরং এটি দানকারীর আত্মিক উন্নতিও সাধন করে। মা ফাতেমার দানশীলতা মুসলিম নারীদের জন্য একটি আদর্শ। আধুনিক সমাজে যেখানে বস্তুগত সম্পদ ও বিলাসিতার প্রতি আকর্ষণ খুবই প্রবল, সেখানে মা ফাতেমার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে মন সংযমের মাধ্যমে আত্মিক শান্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মা ফাতেমার নিষ্পাপতা এক আলোকিত আদর্শ। হযরত মা ফাতেমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার নিষ্পাপতা। আল্লাহ তাকে ও আহলে বাইতের অন্যান্য সদস্যদের সম্পূর্ণরূপে পবিত্র এবং নির্ভুল রেখেছেন। তার জীবনে কোনো ত্রুটি বা বিচ্যুতি ছিল না, যা তাকে মুসলিম নারীদের জন্য আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াত, যা আয়াতুত তাথির নামে পরিচিত, এ বিষয়ে স্পষ্ট প্রমাণ দেয়। মহান আল্লাহ বলেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহু ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং পূর্ববর্তী জাহেলি যুগের অজ্ঞতার যুগের মতো তোমাদের সাজসজ্জা প্রদর্শন করো না। নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করতে চান এবং তোমাদেরকে সম্পূর্ণ পবিত্রতা দিয়ে পবিত্র করতে চান। এই আয়াত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসেন রাদিয়াল্লাহু আনহু এর নিষ্পাপতা প্রমাণিত হয়। ইসলামে মাউসিমিয়াতের ধারণা খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু নবীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং কিছু বিশেষ ব্যক্তিত্বের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা আল্লাহর বিশেষ রহমতে পাপ ও ত্রুটি থেকে মুক্ত। মা ফাতেমার নিষ্পাপতা শুধু তার ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল সমগ্র মানব জাতির জন্য একটি আদর্শ। মুসলিম নারীদের উচিত ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্যকে অনুসরণ করে নিজেদের চরিত্রকে পবিত্র ও নিষ্কুলুষ রাখার চেষ্টা করা। মা ফাতেমার নিষ্পাপতার আরও একটি প্রমাণ হল তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকা। তিনি কখনো অন্যায়ের সামনে মাথা নত করেননি এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টির পথে চলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাণীর মাধ্যমে সমগ্র উম্মতকে জানাতে চাইছেন যে মা ফাতেমা তারই অংশ। অতঃপর যা তাকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে, এবং যা তাকে অসন্তুষ্ট করে তা আমাকে অসন্তুষ্ট করে। মা ফাতেমা বাজ্জাতুম মিন্নি ফামান আগদাবাহা আগদাবনি। মা ফাতিমা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ, এর অর্থ হলো তিনিও নিষ্পাপ ছিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন। সেহেতু মুসলিম নারীদের উচিত মা ফাতেমার এই আদর্শকে অনুসরণ করে নিজেদের জীবনে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকা। আধ্যাত্মিকতা ও ইবাদতে মা ফাতেমার অনন্যতা। মা ফাতেমার ঈমান ও ইবাদত ছিল অতুলনীয়। তিনি তার দিন ও রাতের বেশিরভাগ সময় আল্লাহর ইবাদতে ব্যয় করতেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, আমি আমার মাকে অর্থাৎ মা ফাতেমাকে দেখেছি, তিনি রাতের বেলায় এত দীর্ঘ সময় নামাজে কাটাতেন যে সকালের আলো ফুটে উঠত। মা ফাতেমার এই গভীর ঈমান ও ইবাদত ছিল তার আত্মিক শক্তি ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রকাশ। তিনি সর্বদা আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন এবং তার প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজে বেড়াতেন। ইসলামে ইবাদতের গুরুত্ব অপরিসীম। এটি ঈমানকে মজবুত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে। মা ফাতেমার ইবাদত শুধু নামাজ ও রোজার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি তার দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ পেত। তিনি সর্বদা আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন এবং তার প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজে বেড়াতেন। মুসলিম নারীদের উচিত মা ফাতেমার এই আদর্শকে অনুসরণ করে নিজেদের ঈমানকে মজবুত করা এবং আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকা। মা ফাতেমার দোয়া ও জিকিরের অভ্যাসও ছিল অনন্য। তিনি সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং তার রহমতের আশা রাখতেন। মুসলিম নারীদের উচিত মা ফাতেমার এই আদর্শকে অনুসরণ করে নিজেদের জীবনের দোয়া ও জিকিরের অভ্যাস গড়ে তোলা। দুনিয়া বিমুখতা ও আত্মসংযমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মা ফাতেমার জীবন সংযম ও বৈরাগ্যের এক অনন্য উদাহরণ। তিনি পার্থিব জীবনের ভোগবিলাস থেকে সম্পূর্ণ দূরে থাকতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সহজ সরল জীবনযাপন করতেন।
তার এই বৈরাগ্য শুধু বস্তুগত সম্পদের প্রতি অনাসক্তি নয়, বরং এটি ছিল আত্মিক পরিশুদ্ধি ও আল্লাহর প্রতি গভীর নির্ভরতা। মা ফাতেমার সংযমের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল তার গৃহস্থালীর সরলতা। তিনি ও তার স্বামী হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তাদের ঘরে কোনো বিলাসিতা বা আড়ম্বর জন্য জিনিসপত্র ছিল না। মা ফাতেমা নিজ হাতে গম পিষতেন, কাপড় সেলাই করতেন এবং পরিবারের জন্য প্রয়োজনীয় কাজ করতেন। তিনি কখনো পার্থিব সম্পদের প্রতি লোভ দেখাননি বা বিলাসিতার পিছনে ছুটেননি। ইসলামে সংযমের গুরুত্ব অপরিসীম। সংযম শুধু বস্তুগত সম্পদের প্রতি অনাসক্তি নয়, বরং এটি আত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মা ফাতেমার সংযম মুসলিম নারীদের জন্য একটি আদর্শ। আধুনিক সমাজে যেখানে বস্তুগত সম্পদ ও বিলাসিতার প্রতি আকর্ষণ খুবই প্রবল, সেখানে মা ফাতেমার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে সংযমের মাধ্যমে আত্মিক শান্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মা ফাতেমার সংযমের আরেকটি